হ্যালো এভরিওয়ান। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। মোটামুটি কেন বললাম, আমার হচ্ছে ঠান্ডা লেগেছে কদিন ধরে, গলা একদম ব্যথা হয়ে গেছে, কথা বলতে পারছি না, খুব বাজে অবস্থা। আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো আমার যে শরীরটা প্রচণ্ড খারাপ, তাকাতেও পাচ্ছি না, দেখো চোখের অবস্থা। আজকে যে কারণে হচ্ছে ভিডিওটা করছি আমি, কারণটা হচ্ছে আজকে আমার মার বার্থডে। তো আমি 2-4 দিন আগে একটা কেকের অর্ডার দিয়ে এসেছি দোকানে। আমার মা এসবের ব্যাপারে কিচ্ছু জানে না। তো কেমন কী রিয়াকশান দেয় কি না দেয় সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। আর আমি আজকে খুব হ্যাপি যে মাকে কিছু না জানিয়ে আমি একটা সেলিব্রেশন করছি। তো আমার মা, সত্যি কথা বলতে আমার মা কিচ্ছুই জানে না। সকালবেলা আমার মার সঙ্গে এই নিয়ে কথা হয়েছে, তো কী করতে ইচ্ছা করে, কী খেতে ইচ্ছা করে আমাকে বলো। মা বললো না, আমার কিছু খেতে ইচ্ছা করে না। আর তোমাদেরকে তো বললাম আমার মার শরীরটা খুবই খারাপ। সামনের মঙ্গলবারের দিন ডাক্তার কাছে যেতে হবে কৃষ্ণনগরে। তো তো আমি এই সেলিব্রেশনটা করি, তোমাদেরকে দেখাবো কীরকম কী করি কি না করি। আর মার রিয়াকশানটা, আজকে হচ্ছে মে মাসের 24 তারিখ, আর বাংলায় হচ্ছে জ্যৈষ্ঠী মাসের 9 তারিখে আমার মার বার্থডে। তো সেটা আজকে আমি হচ্ছে সেলিব্রেশন করব। তো এদিকে আমি কেক নিয়ে হচ্ছে বাড়িতে যাচ্ছি, আর চলে এসেছি প্রায় বাড়িতে। আর এদিকে আমার মা এসছে বাড়িতে, মাকে বললাম শাড়ি পরতে। আমার মার কত বাহানা, শাড়ি পরবে না। মানে আমার মা তো জানেই না এসব, যে আমি একটা সেলিব্রেশন করছি মার সাথে কত কথা বললাম, মা করবে না তো শাড়ি পরবেই না। তো তারপরে মানে আর কি বলবো, অনেক কিছু পরে, অনেক কথা বলার পরে আমার মা শাড়িটা পরলো। তো এক্স্যাক্টলি লাস্টে রাজি হলো শাড়ি পরার জন্য, বললো ঠিক আছে তাহলে পরবো। কিন্তু কি হয়েছে সেটা বল। তো আমি হচ্ছে কেক এনেছি বাজার থেকে। তো আমার মা এখন বাড়ি আসলো, তো আমি মাকে দেখালাম কেকটা। আমার মা তো একদম সারপ্রাইজ, কারণ আমার মা জানতো না এসব ব্যাপারে কিছুই। তো আজকে আমি দেখালাম মাকে। আমার মা তো একদম খুব হ্যাপি, কারণ না জানি একটা সেলিব্রেশন করলাম। তো তোমরা দেখতে থাকো, সন্ধ্যার পরে পরে কেক কাটা হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমি গিয়েছিলাম বাজারে, বাজার থেকে এখন বাড়ি আসলাম। এখন হচ্ছে টুকটাক কিছু কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আর আমার ভাই হচ্ছে আমার ব্লগে না আসলে শান্তি হয় না, এই জন্য আমার পাশে এসেও বসবে। তো বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, রান্নাবান্না হবে। এদিকে আমার মাকে আমি শাড়ি পরতে বলেছি, আমার মা শাড়ি এখন পরবে না, কিন্তু জোর করে তাও পরাবো। এখন কেক টেক কাটিং হয়ে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 7টা বাজে। টেবিল মেবিল আনবা না? হ্যাঁ কুকুরে তাহলে দিছ না রাইতে। তো আমি হচ্ছে আমার মার জন্য যে কেকটা এনেছিলাম, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। মাটা দেখেছে, আমার মাটা সারপ্রাইজ হয়েছে। তো এটা হচ্ছে ফ্রেশ ক্রিমের একটা কেক। এটা হচ্ছে আমার মার জন্য আমি হচ্ছে এনেছি। আর একটা ক্যাডবেরি এনেছিলাম, সেটা হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে ফেলেছি, আমি আমার মা। হ্যাপি বার্থডে দাও আমার, আসো। হ্যাপি বার্থডে শোনা রে, মাথা চুম্মা দেয়, দেখ কিরকম এরকম একটা খেলা দেখাই। কেমন আছো মাহিনা? এই শায়না দিকে, এইদিকে আসো তোমরা সবাই। তারপর হ্যাপি বার্থডে কইও। অবস্থা খুব খারাপ। কাপলাম এনে সব কিছু তাড়াতাড়ি হ্যাপি বার্থডে টু ইউ। বাকি আধে কদর, হ্যাঁ দিন দাও। হ্যাপি বার্থডে টু বলে পিসি পিসি। কেক চাকু যা আমাদের রি করতে ভাঙে যাবে, ভালো না চাকু। দাও আস্তে আস্তে দাও 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 দাও। কেক রে পাখি দাঁড়াও, ওটা খাওয়াই দাও। আমাদের তো কেক কাটা কমপ্লিট, এদিকে সব খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমার ভাইয়ের অবস্থা দেখো। এখন একটু রান্নাবান্না হবে, এদিকে চাউমিন রান্না করবো আমি, সেটাও তোমাদেরকে দেখাবো।